আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বোন বন্ধুরা ও দেশি বিদেশি প্রবাসী বন্ধুরা, আপনাদের উদ্যোগে এইবার আমি অন্ধ ফজলু বয়াতি মোহাম্মদ ফজলুর রহমান যে গান গাচ্ছি, একটি জারি গান। এই জারি গানের শিরোনাম অহংকার করব না, পতনে যাব না। তাই আমরা যেন কেউ কাউকে দেখে অহংকারী না করি, এ থেকে যেন অবশ্যই আমরা বিরত থাকি। তাই গানখানি যদি আপনাদের ভালো লাগে, এই জারি গানটি আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আমি শুরু করলাম। আমি শুরুতেই আল্লাহ ও রাসূল তাদের পাক চরণে হাজারো সালাম ভক্তি ও চুম্বন করে ওস্তাদ গুরু আরও মাতাল কবি রাজ্জাক দেওয়ান ওস্তাদের তার চরণ মোবারকে চুম্বন ভক্তি রেখে আমি আরম্ভ করতে চাই। জানি না কতটুকু কেমন গাইতে পারবো, তাই আপনারা দোয়া করবেন। ওরে আছেন যত দেশ বিদেশি, ওরে শ্রোতা বন্ধু ভাই, ওরে এখন আমি সুন্দর একটা হিস্টোরি তুলে ধরতে চাই। সুলাইমান নামে একজন নবী ছিলেন, তার কথা হইল আমার মনে। এই সুলাইমান নবী ঘরে বসে তিনি দেখিলেন কোরআনে, সেই কোরআনে ফরমাইয়াছে আমাদের আপে মালিক সাইয়্যো গো। কোরআনের লেখা গো দেখে বিশ্বাস তো করিল না, সাত মুল্লুকের বানাইছে বাদশাহ আপে সাই রাব্বানা। সেই কোরআনকে কি করবে বিশ্বাস, যার কোনো জিনিসের অভাবে নাই ও গো। সুলাইমান পয়গম্বর সুলাইমান নবী উনি একদিন ওনার বাসায় বসে উনি কোরআন খুলে কোরআনের মধ্যে লক্ষ্য করে দেখেন যে কোরআনের ভিতরে লেখা আছে, কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, আমি আল্লাহ পলকে বাদশাহ ও বাদশাকে ফকির করতে পারি, পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারি, বেশি টাইম লাগে না, পলকেই পারি, চোখের পলকেই। সুলাইমান নবী বলতেছে অন্য বাদশাকে যদি আল্লাহ ফকির করতে পারে, ও কিন্তু আমাকে পারবে না, কেন আমার সাত মুল্লুকের বাদশা। আমি একটা করে মুল্লুক আমার একদিনে হারাইলে 7 দিন লাগবো, 1 ঘন্টায় হারাইলে 7 ঘন্টা, আর চোখের পলকটা তো হলো 2-4 সেকেন্ডও লাগে না, এর মধ্যে চোখের পলক পড়ে। আমার মতো বাদশাকে আল্লাহ ফকির করতে পারবে না। সঙ্গে সঙ্গে শুনতে পারলেন আপে সাই রাব্বানা। সুলাইমান পয়গম্বরের ভেতরে লুকাইছে যে জোনা, এমন অবিশ্বাস্য কথা সেই কখনো থাইকা তার মধ্যে না শুনতে পারে না গো। শুই না তখনই আপে রাব্বানা, আপে মালিক সাই, ফেরেশতাদেরকে ডাক দিয়া তিনি জিজ্ঞাসা করে কয়, আমার কোরআনকে, কোরআনের বাণী সুলাইমান অস্বীকার কইরাছে গো।
আল্লাহ বলতেছে, ফেরেশতারা আমার কোরআনের বাণীকে সুলাইমান যে অস্বীকার করলো, তোমরা একটু বলো না আমি কি সুলাইমানকে একটা ফকির বানাইতে পারবো না? ফেরেশতারা উত্তর দিলেন, অবশ্যই আল্লাহ আপনি পারবেন। কয় দেখ, আমার কোরআনকে যখন, কোরআনের বাণীকে যখন উনি অস্বীকার করেই চলছেন, তাহলে ওনাকে আমি একটি ফকির না বানায় আমি ছাড়তেছি না। কিন্তু সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা একটি বস্তু দান করেছিলেন, বস্তুটার নাম হচ্ছে একটি পাথর, পাথরের নাম হলো সুলাইমানি পাথর। এই পাথর দান করার উদ্দেশ্য, দেওদৃষ্টিরা সুলাইমান পয়গম্বরের শত্রুতা করতো সর্বদাই, তাই দেওদৃষ্টিদেরকে হুকুম মানাবার জন্য এই পাথরটা আল্লাহর দান, আল্লাহ তাকে দান করেছিল। এই পাথরটি কাছে থাকলে ওনার কেউ আক্রমণ করতে পারে না, আসর করতে পারে না। রাস্তা দিয়া যাইতাছে একদিন সুলাইমান পয়গম্বরে, একজন গরিব বেচারি সাগরেতে মাছ মাইরা বিক্রি করে। মাছ মারা মাঝি পথ চলিয়া যখন পথে রওনা করে গো, একটু দেখেন মাছের গন্ধ সুলাইমানের নাকে গেল, তাই দেখিয়া জোর কণ্ঠে আবার আওয়াজ করিল, এমন ভাবে কণ্ঠের আওয়াজ দিল, জোর কইরা সেই দিন গো। একজন মাছ মারা মাঝি মাছ মারিয়া বিক্রি করে উনি জীবিকা অর্জন করেন এবং জীবন বাঁচান। এই মাঝি মাছ মারিয়া বিক্রি করে যাওয়ার পথে সুলাইমানের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই একটু মাছের গন্ধ লেগেছিল ওনার নাকে। ওই সুলাইমান করেছিলেন কি, ওই মাছ মারা মাঝিটাকে, জাল্লাটাকে জোর আওয়াজ কণ্ঠে দিয়া ঝাটকা দিয়েছিল, এই বেটা তুই জানিস না আমি সুলাইমান বাদশাহ আসতেছি, তোর গায়ে বিশ্রী আসতে গন্ধ করতেছে, বেটা ভাগ এতে সর। তাই পাইছিলেন অন্তর একটু দুঃখ ব্যথা, আল্লাহর কাছে করেছিল নালিশ, হে আল্লাহ তোমার সুলাইমান বাদশাহ তাকে অনেক অনেক বাদশাহী দিয়েছো, আর আমাকে দিয়েছো জালের বোঝা, আর তার বাদশাহী আছে দেখে আমাকে ইনকার অহংকার করে কথা বললো। আল্লাহ এ আল্লাহ এই অহংকারীর ফল দেখতে চাই। সঙ্গে সঙ্গে খোদা তাআলাই ফেরেশতাদেরকে যায় কইয়া, দেখো না ফেরেশতারা সুলাইমানের দিকে তোমরা একটু চাইয়া, এত বড় জোরে আওয়াজ করলো কেন, একটা গরিবকে যে দেখিয়া গো। ওরে ফেরেশতা তোমরাই গো বলো, সুলাইমানকে আমি যাইয়া একটি জাল্লা বানাতে পারি কিনা তোমরাই দাও বলিয়া। জাল্লা বানাইতে পারবে এই সুলাইমানকে আল্লাহর কাছে ফেরেশতারা শিকার যায় করিয়া গো। ফেরেশতারা সুলাইমানকে আমি একটা জালুয়া বানাতে পারবো না? আল্লাহর ফেরেশতারা বলেন অবশ্যই আল্লাহ আপনি পারবেন। কয় দেখ আমি তাড়াতাড়ি করে এই সুলাইমানকে একটি মাছ মারা জাল্লা বানাইতেছি। তবে এই সুলাইমানি পাথর আল্লাহর দানিও, এই বস্তু সুলাইমানের কাছে থাকতো, শুধু একমাত্র অপবিত্র দেহে এই পাথর উনি কাছে রাখতে পারতো না, তাছাড়া সবসময় ওনার কাছেই থাকতো। এই পাথরের একটি বৈশিষ্ট্য ছিল, এই পাথরটা যখন সুলাইমানের কাছে থাকে তখন সুলাইমানকে বাদশার মতো মনে হবে, আর পাথরটা যদি কাছ থেকে দূরে রাখে তাহলে ওনাকে আর বাদশার মতো সুরুত থাকবে না। এই সুলাইমানের একদিন পায়খানার বেগ হয়ে গেল, দাসীরাতে পাথরটা আংটিটা খুলে দিলেন, হে আংটি, হে দাসী তুমি আংটিটা ধরে রেখো, আমার কার্য সেরে আসে আমি আংটি আমারটা আমি বুঝে নেব। দাসী বললেন ঠিক আছে বাদশাহ নামদার আপনি চলে যান, আমি যতক্ষণ আপনি আমার কাছে না আসবে না তখন আমি কাউকে আংটি দেব না। এই আংটিটি দাসীর হাতে দিয়া
উনি চলে গেলেন ওনার টয়লারের কাজে। আংটি খানি খুলে গো যখন দাসীর হাতে দিল দিয়া, ওই সময়ে একজন দেও বেটা দেখিলেন চাইয়া, দেও দানবেরা ঘুরতে পারে তারা, দেখেন মানুষের সুরুত ধরিয়া গো। আংটি খুলে দিতেই গো যখন দেখিল সে চাইয়া, টয়লারে ঢুকছে সুলেমান পয়গম্বর দাসীর হাতে দিয়া আংটি। তাই দেখিয়া দাসীর কাছে গেল, দেও সেদিন সুলেমানের সুরতে গো। সুলেমান পয়গম্বরের রূপ ধরিয়া দাসীকে বলছেন যাইয়া, শোনো দাসী আমার জিনিস তুমি আমারে দাও বুঝাইয়া। সুলেমান পয়গম্বর সামনে দাঁড়াইছে, দাসী দেখে সেই দিনই চাইয়া গো। পয়গম্বরের হাতের গো জিনিস দেয়ের হাতে যখন দেয়, আংটি লইয়া এই দেও বেটা সেই দিন সিংহাসনে যায়। বাদশার শুরুতে বসলো তাতে, সুলেমান বাদশার মতো সবাই দেখতেই পায় গো। এই দেও বেটায় দাসী দেখে যে দেও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে সুলেমান বাদশা তার কাছে এসে তার হাতের বস্তু চায়। দাসীটা ভাবলেন তার জিনিস তাকে দিয়ে দেওয়াই আমার ভালো। ঠিক দেও মনে করলেন না, বাদশা মনে করেই তার জিনিস তাকে দেওয়া বলে উনি দিয়ে দিলেন। কিন্তু দেও বেটাই করছে কি, পাথরটা আংটিটা নিয়ে যায় উনি করলেন কি, সিংহাসনে গিয়া বসলেন। তাকে সকলে লক্ষ্য করলেন বাদশা নামদার সুলেমান পয়গম্বরের মতোই লাগে। এইদিকে সুলেমান তার হাতের আংটি যখন দেয়ের হাতে চলে গেলেন, বাদশাহীর রূপটা ওনার নষ্ট হইয়া একটি পাগলের মূর্তি ধারণ করলেন। আল্লাহ পাক কুদরতি বোঝা, কত কুদরতি জানে আমাদের বলার ক্ষমতা নাই। এই বাদশাহীর রূপটা নষ্ট হইয়া যখন একটা পাগলের মূর্তি হইয়া বাইর হয়ে আইসা তখন দাসীর কাছে আংটি চাইতে শুরু করে দিল। দাসী এখন বলতেছে, বেটা তুমি এই সুলেমান বাদশার দাসীর কাছে এইসব পাগলামি শুরু করে দিয়েছো তাই না, এখনই বাদশা নামদার শুনলে তোমার চাম তুলে দিবে। সুলেমান বলতেছে, ব্যাপার কি? এই দাসী আবার নতুন করে সুলেমানের এই জায়গায় কে আসবে? আমি তো তোদের সুলেমান বাদশা। কয় এখনই সুলেমান বাদশাগিরি, আর দুই এক কথা বললে এক্ষুনি বাদশা নামদার আসবে তোমার শায়েস্তা করার জন্য, আর তুমি কথা না বলে সামনের দিকে বাড়াও। দাসী ভাবলেন ব্যাপারটা কি, আমার বাদশা নামদার আংটি নিয়ে গেল, এই পাগল এসে পাগলামি করতেছে। সুলেমান পয়গম্বর ভাবতেছে যে ব্যাপার কি, দাসীর হাতে আংটি দিলাম, সে আর এক বাদশার কথা বলে, আমার আংটি আমাকে দেয় না। ওনার যত স্ত্রী গো ছিল গেল প্রত্যেক ঘরে ঘরে, কেহ তাকে স্বামী বলে গ্রহণ না তো করে। পাগল বইলা তারা কত ভাবে করে অপমান, ইট পাথর মারে গো। অবশেষে সুলেমান নবী মনেতে ভাবিল, সিংহাসনে কে আছে আইগা আগে সেইটা দেখতে হলো। সিংহাসনে যায় দেখে আবুল নামে দেও একটি বসিয়া রইয়াছে গো।
সিংহাসনে যায় দেখে আবুল দেও বসে আছে, যাই বলতেছে উজির ও দেওয়ান বা চাকরপাট যারাই আসছিল তাদেরকে যে তোরা কার জায়গায় কাকে বসায় রাখছিস। এখন আবুল দেও বলতেছে এই এত গেট প্রহরী থাকতে, এত রকমের লোকজন থাকতে এই রাস্তার পাগল কি করে এই ভেতরে প্রবেশ করেছে, তোদের বেতন বন্ধ করে দেবো, চাম তুলে দেবো চাবুকের আঘাত দিয়া, শিগগির করে এই পাগলকে আর ঘাড় ধরে রাস্তায় নামিয়ে দাও। তো বাদশাহ ও পয়গম্বরের মতো দেখা গেলে দেওকেই দেখা যাচ্ছে, সুলেমানকে দেখা বাদশার মতো দেখা যাইতেছে না, তাকে দেখা যাইতেছে পাগলের মতো। কারণ বাদশার মতো দেখা যাকে যাইতেছে তার কথা অনুপাতে এই পাগলের মতন ব্যক্তিটাকে লোকজন, তার আপন আপন লোকজনগুলা, বেতন খাওয়া গোলামগুলা তার ঘাড় ধরে রাস্তায় নামিয়ে দিল। তাই দেখেন এত বড় একটি আল্লাহর পয়গম্বর সামান্য টুকরো অহংকারী করার ফলে যদি এত বড় শায়েস্তা হইতে পারে, দুনিয়ার জনগণ আমি বিশেষ অনুরোধ জানাই, আমি অন্ধ ফজলু, আমরাও যেন এতটুকু অহংকার কাউকে না করি কেউ। কেন উনি পয়গম্বরকে রেহাই দেন নাই, তাহলে আপনাকে আমাকেও রেহাই দেবে না। রাস্তায় যখন নাম লগিয়া অপমান হইয়া অনাহারে এই সুলেমান সেই দিন রাস্তাতে নামিয়া কান্দিতে কান্দিতে তিনি যাইতেছিল সেই রাস্তা দরিয়া গো। 3 দিন ধরে যাইতে গো থাকে একই রাস্তা ধরে, বাদশা বলে কেহ তাকে সমর্থনাও না করে, পাগল বইলাও কেউ তাহারে একটু খানা দিয়া সহযোগিতাও না করে গো। অনাহারে যাইয়া সুলেমান পয়গম্বর বসলো গাছতলায় গিয়া, কি করবে না করবে তিনি ভাবতেছেন বসিয়া। যে জাল্লাকে ঝাটকা দিছিলে জাউলা যায় একটি ওনারি মতন গো। এই সুলেমান পয়গম্বর একটি গাছতলায় বসে মনে মনে চিন্তা করতেছে, এখন আমাকে যে কোনো কারো কাছে আশ্রয় নিতে হবে। আমার আপন আপন জনেরা তো সবাই আমাকে পর করে আমাকে অপমান করে বিদায় করে দিল। তখন উনি এক গাছতলায় বসে লক্ষ্য করে দেখে যে জাল্লাকে উনি ঝাটকা দিয়েছিল, ওনার মতো একজন জাল্লা ব্যক্তি জালের বোঝা নিয়ে রওনা দিয়েছে। জাল্লাকে বলছে চাচা চাচা। জাল্লা ফিরে তাকাইয়া বলছে বাবা কি সমাচার? যে আমি একটা বেকার মানুষ, আমি কোনো কাজকর্ম অভাবে আজকে রাস্তার গাছতলায় বসে আছি, তাই আমি খিদার জ্বালায় আমার অস্থির, আপনি একটু আমাকে সঙ্গে নেবেন। কবে আমার জাল্লা মানুষ, আমরা মাছ টাছ মারিয়া বেচ্চা খাই, এগুলা কাজ তুমি করতে পারবা? কয় জি বাবা, আমার পেটের ক্ষুধা বড় জ্বালা, আমি এটাই করতে পারবো। জাল্লা মনে করতেছে সর্বনাশ, একটা দেখা যাচ্ছে বাদশার ছেলের মতো, কোনো বড় লোকের পোলার মতো দেখা যায়, তো এই ছেলে কি করে মাছ মারা কাজ করবে? এ বাবা তুমি কি করতে পারবা? কয় জি জি আমি পারবো। কয় তাহলে চলো, আমার আর মাছ মারতে যাওয়া এখন হলো না, তোমার পেটে জানি ভাত নাই, তোমার মুখ শুকনা গেছে, শুকিয়ে গেছে গা, কখন থেকে তুমি জানো কোন দিন থেকে খানা খাও না, অতএব চলো আমার বাসায় থেকে তোমাকে কিছু খানা খাওয়াই নিয়ে আসছি। সঙ্গে কইরা লইয়া মাঝি সাহেব তার বাসায় গেলেন লইয়া, এই সুলেমানকে একটুখানি খানা খাওয়াবে বলিয়া। এই জাল্লা বলছে এবার বাড়ি গিয়া বিবিকেই ডাকিয়া গো। বলতেছে এই পাতিলে একটু খাবার টাবার থাকে, এই বেচারারা একটু ভাত খায় না কোন দিন থেকে জানো, এনাকে একটু খানা দেন তো। ওনার স্ত্রী বলতেছে হ্যাঁ কেবলই লোকজন নিয়ে চাওয়াল পাল নিয়ে খানা খায়া গেছেন, আবার খানা কে আসমানের থেকে আসবি না, আবার তৈরি করা লাগবে। কয় আর অত বড় বড় কথা কও না, কয় খানা না থেকে কোথেকে দেবো? বলে পোড়া চেঁচড়া কিছুই নাই, কয় ছাগলের লাগিয়ে থুসি পোড়া চেঁচড়া খাবারগুলা, কয় ওইটুকুই আনিয়ে দাও, খায়া তো বসে মনটা বাসাক পরে ভালো করে আনতে খাওয়াও। তখন
এখন এই জাল্লার স্ত্রী করছে কি ওই পাতিলের তলা থেকে পোড়া চেঁচড়া খাবারগুলাই না যখন সুলাইমান পয়গম্বরের সামনে দিয়েছে উনি খাবারের কালার দেখে উনি চোখের পানি ছেড়ে দিয়া মাওলার কাছে উনি দুঃখ জানাইতেছে যে মাওলা আজকে আমাকে এই অবস্থা হইতে হলো কেন, কি ভুল করলাম তোমার কাছে মাওলা? এই তো আমি 3 দিন আগে এই সমস্ত কালারের খাবার এই সমস্ত সুরুতের খাবারগুলো আমার বাড়ির কুকুর বিলাই খাইতো, আজকে সেই খাবার আমার ভাগ্যে না খায়ও তো জীবন বাঁচে না। আল্লাহ নামটি লইয়া সুলাইমান নবী ওই সব খানা খাইতাছেই তখন খানা খাওয়ার শেষে জাল্লার সঙ্গে তিনি সাগরে দিয়াছে রওয়ানা। জাল্লার সঙ্গে মাছ মারতে যায় সুলাইমান নবী জালের বোঝা লইয়া গো। যাইয়া যখন মাছ মারছে অনেক মনকে মন মাছ মারতাছে, মাছের চাঙ্গারি তুইলা যখন সুলাইমানের মাথায় দিয়াছে, মাছের পানি চোয়া চোয়া সুলাইমানের সর্বন্ন শরীরে পড়তাছে গো। আল্লাহ পাকি বলে ফেরেশতাদের মাঝে, ফেরেশতা সবাই দেখো না চাইয়া আজকে সুলাইমানের নাকে মাছের গন্ধ প্রবেশ করতেছে না বুঝি যাইয়া, আজকে তাহার কেমন লাগতাছে। ফেরেশতা তোমরা দেখো খবর লইয়া গো। এইভাবে মাছ মারতে থাকে দীর্ঘদিন ধরিয়া। আবুল দায়ের কিছু কথা আমার মনে যায় যে হইয়া, উল্টা সিধা বিচার তিনি শুরু করলো শেষের দিকে যাইয়া গো। তবে সুলাইমান পয়গম্বর এই জাল্লা বেটার সঙ্গে দীর্ঘদিন ধরে মাছ মারতে থাক, 1-2 বছর না 12টি বছর মাছ মারতে থাকে। আর এই জাল্লা সুলাইমানকে খুব নিজের সন্তানের মতন মায়া দয়া করে রাখে। এইভাবে বেশ কিছুদিন ধরে মাছ মারতে আছে আর এই দেও সুলাইমানের রাজ্য চালাইতেছে। তো মানুষের রাজ্য কোনদিন দেও দৃষ্টি চালাইতেই যদি পারতো তাহলে তো মানুষের দরকার ছিল না। কিন্তু শেষের দিকে প্রথম অবস্থায় ভালোই রাজ্য চালাইলো, বেতন ভালোই দেয়, কিন্তু শেষের দিকে বিচার আচার উল্টাপাল্টা শুরু। লোকজন বুঝতে পারলো আমার হুজুরের কি হয়েছে জানি, বুঝতে পারছে যে কোনো দেও দৃষ্টি আসর করছে, কিন্তু ওখানে গোটালি দেও বসে আছে এরা কেউ জানে না। অবশেষে একটি ইউনুস খতম করেছিল, আর এই ইউনুস খতমের পর এই দেয়ের 12টা থেকে 18টা কেমনে বাজছিল বা এর পরের ইতিহাস কি আপনারা আমি অন্ধ ফজলু গেয়ে দেব ওয়াদা করলাম। আমার এই চ্যানেল আবার এই পরের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি আপনাদেরকে উপহার দিতে চাই, তাই এই পর্যন্তই এই প্রথম প্রবাহ ইতি করে দিচ্ছি। আপনারা এর পরের অনুষ্ঠান এর পরের ঘোষণা আপনারা পরবর্তীতে শুনবেন। 12 বৎসর মাছ মাইরা ছিল একটু অহংকার করে, আমরা কেউ আছি করি অহংকার তার সে বড় করে। আল্লাহর কাছে পাইবা না রেহাই সেই দিন যাইয়া কাল হাসরে গো। একটু অহংকার করে 12 বৎসর মাছ মারা চাকরি করে কত কষ্ট করছিল তিনি রোদের ভিতরে। 7 মুলুকের
বাদশা বানাইছি আল্লাহ, তার যে কোনো অভাব ছিল না গো। পরের হিস্টোরি আমি গাইয়া গো দিব, এই অ্যারাউন্ড টিভির মাঝে যাইয়া। এই চ্যানেলটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করিয়া। এই বলিয়া বাউল ফজলু দিলাম সালাম জানাইয়া গো। ভুল ত্রুটি হইলে করবেন গো ক্ষমা, একটু দোয়া করবেন যাইয়া। আখিরি নবী যেন করে সাপায় দেহা সরে মাঠে গিয়া। অহংকার হইতে থাকি যেন বিরত, আমরা আল্লাহকে স্মরণে কইরা গো।